চোখের উপরে প্রচুর কালার অ্যাপ্লাই হবে সেই সময়টা প্রায় এখন শেষ হয়ে এসেছে। এখন সব ক্লায়েন্ট চায় একটা সাটল মেকআপ। কিনে যদি নর্মাল হাতেও তোমরা কখনো ইউজ করে দেখো, বুঝতে পারবে যে হুডা অ্যাকচুয়ালি কতটা বেশি ড্রাইয়ার সাইডের দিকে। স্কিন প্রিপারেশন খুব ভালো করে করতে হয়। শীতকালে আমরা একদম কাউকে হুডার জন্য প্রেফারই করি না। কিসের কারণে? ওটা একদম গরমকালের জন্য। আর যত শীত ঢুকছে তত বেশি মেকআপ ফরএভার আলট্রা এইচডি ইউজ হচ্ছে, কারণ বেশি হচ্ছে আমাদের হাইড্রেটিং সাইডে ওটা পড়ে যাচ্ছে। এবার ধরো তোমাদের কাছে একটা প্রোডাক্ট রয়েছে যেটা এইচডি, তাই যেখানেই তোমরা ক্লাস করবে বলে ডিসাইড করে নিয়েছো সেখানে একটাই জিনিস দেখবে যে ক্লায়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট মেকআপ কিভাবে শেখানো হচ্ছে, বা সেই ম্যামের অ্যাকচুয়াল ক্লায়েন্ট করার অভিজ্ঞতা কতটা। কারণ স্টুডিওতে বসে কিন্তু আমরা এসি চালিয়ে 8-9 ঘন্টা ধরে অনেকক্ষণ মেকআপ করতে পারি একটা ভালো শ্যুট নামানোর জন্যে, কিন্তু ব্রাইডালে করতে গেলে সেই পরিস্থিতি আমাদের থাকে না। আমাদের হাতে দেওয়া হয় মাত্র 2.5 থেকে 3 ঘন্টা, তাও কোনো কোনো সময় কিন্তু 2 ঘন্টা। আর সেই সিচুয়েশানের মধ্যে ক্লায়েন্টের মনের মতো মেকআপ করে আসতে হয় আমাদেরকে। দেখো, সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি যে ক্লাসটা হচ্ছে সেটা তো এই কয়েকটা মিনিটের ভিডিওতে বলা সম্ভব না, তবে যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে যে তোমাদেরকে আমি দেখাতে পারবো আমি ততটুকু চেষ্টা করেছি। মেকআপের মূল মন্ত্রই হচ্ছে ব্লেন্ডিং করা, সেটা আই মেকআপ হোক বা সেটা বেস মেকআপ হোক। পোরকে ভালোভাবে মিনিমাইজ করে, আর একটা হচ্ছে আমাদের একটুখানি হাইড্রেটিং বেস হয়। তো এটা যেহেতু হাইড্রা গ্রিপ, এটা খুব বেশি না ওই ড্রাইয়ার সাইডে যাবে না, যেটা শীতকালে আমাদের দরকার হয়। বাট এগেন এখনের সময় সবথেকে বেশি সমস্যার সম্মুখীন স্টুডেন্টরা হচ্ছে ক্লায়েন্ট বেস হেয়ারস্টাইল করতে গিয়ে, কারণ রাশিয়ান হেয়ারস্টাইলের এতটা বেশি একটা ক্রেজ ছিল যে সবাই সেটার মধ্যেই প্রায় হারিয়ে গিয়েছিল। সেই জন্যে ক্লায়েন্ট বেস যে একটা হেয়ারস্টাইল হয় এবং সেটাকে শিখতে হবে, সেটা কোথাও না কোথাও গিয়ে আমাদের আর মাথায় আসেনি, তাই তো? তাই এই মুহূর্তে খুব সমস্যায় পড়তে হচ্ছে তোমাদেরকে। তাই সবসময় আমি এটাই বলি, ক্লায়েন্ট বেস মেকআপ, ক্লায়েন্ট বেস হেয়ারস্টাইল এগুলো ভালো করে শেখো, কারণ এগুলোই আমাদেরকে সাহায্য করবে আমাদের কাজটাকে আরও স্ট্রং করতে এবং আমাদেরকে আসল আমাদের যারা পোটেনশিয়াল ক্লায়েন্ট আছে তাদের কাছে পৌঁছে দিতে। শিখতে হবে কার কীরকম ফেস, শিখতে হবে কার কীরকম আই, এবং বুঝতে হবে যে ক্লায়েন্টের প্রেফারেন্সটাকে মাথায় রেখে তার চোখ এবং মুখ অনুযায়ী তাকে আরও কতটা সুন্দর করা যায়। এই জিনিসগুলো সবার আগে শিখতে হবে। এবং শুধু মেকআপের মধ্যেই কিন্তু এগুলো থাকে না, থাকে কিন্তু হেয়ারস্টাইলের ওপরেও অনেকটা দায়িত্ব, মানে বলতে পারো গুরু দায়িত্ব। হেয়ারস্টাইল যদি সুন্দর না হয়, সে তুমি হাজার সুন্দর মেকআপ করো না কেন, সেই যে লুকটা সেটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে খুলে আসবে না। কতক্ষণ করে সময় ধরে রাখতে হবে, কারোর কোনো আইডিয়া আছে? মিনিমাম 20 সেকেন্ড ধরে রাখবে, ক্লায়েন্টের হেয়ারের ক্ষেত্রে বলছি। এগুলো তো মডেল ছিলাম। আরেকটা যেটা সহজ উপায় সেটা হচ্ছে এরকম হাত দিয়ে দেখা, হাত দিলেই বুঝতে পারবে প্রপারলি আমার সেকশন। আর যারা বাড়িতে বসে এই ভিডিওগুলো দেখে অনুপ্রাণিত হচ্ছ আর ভাবছো যে শিখবে, তারা কিন্তু চলে আসতে পারো যদি আমাকে বিশ্বাস করো। আমাদের নেক্সট ক্লাস শুরু হচ্ছে 8ই এপ্রিল থেকে এবং আমাদের স্টুডিও হচ্ছে সিঙ্গুরে। তাই যারা চাইছো যে আমাদের পরবর্তী বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাস, যেটা ডিউরেশন হয় 2 মাসের, 2 মাসের মধ্যে আমাদের টোটাল 16 থেকে 20টা ক্লাস থাকে, সপ্তাহে 2 দিন করে আমাদের শেখানো হয়। যারা চাইছো এই ক্লাসটায় জয়েন করতে, তারা কিন্তু ডেফিনেটলি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। সেদিনকে তাড়াহুড়োর মধ্যেই আমি প্রায় একটু বেরিয়ে পড়েছিলাম, তাই খুব একটা ভালোভাবে আমি মডেলের আফটার ক্লিপ নিতে পারিনি। পরে গিয়ে আমি ওর অনেক ফটো তোমাদের সাথে শেয়ার করব। সেই দিনকে যেটুকু গৌরব দা আমাকে ভিডিও করে দিয়েছিল সেগুলোই আমি তোমাদের সাথে আজকে আপলোড করে শেয়ার করছি। অবশ্যই জানিও এই ডেমনস্ট্রেশনের লুকটা তোমাদের কেমন লাগলো। এটা আমার 10th ব্যাচের একদম প্রথম ডেমনস্ট্রেশন ছিল। তবে হ্যাঁ, দিনটা ছিল কিন্তু 30শে নভেম্বর, মানে আমার জন্মদিনের দিন। তাই বলতে পারো আমি তাড়াহুড়ো করে জন্মদিনের জন্যেই বেরোতে হয়েছিল, কারণ সেই দিনটা আমি কোনো দিনই ফাঁকা থাকি না, মানে বছরের এই দিনটায় আমি প্রত্যেকবার ব্রাইড করি, কিন্তু সেই দিন ভাগ্যবশত আমার কোনো ব্রাইড ছিল না, তাই মাকে নিয়ে বেরিয়েছিলাম একটুখানি। ক্লাসের ফিজ স্ট্রাকচার জানতে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, সিলেবাস জানতেও যোগাযোগ করতে পারো। অনেক কিছু থাকে ক্লাসটার মধ্যে, যেরকম তোমরা দেখতে পাবে এয়ারব্রাশ মেকআপের ডেমনস্ট্রেশন, সেরকমই কিন্তু এইচডি, নন এইচডি, গ্লাস ফিনিশ, ওয়াটার রেজিস্ট্যান্ট সবটাই। সাথে রয়েছে হেয়ারস্টাইল, কলকা, শাড়ি ড্র্যাপিং, ইচ অ্যান্ড এভরিথিং। তাই যারা চাইছো ক্লাসটায় জয়েন করতে, তারা চটপট দেরি না করে যোগাযোগ করো, কারণ আমাদের সিট কিন্তু খুবই লিমিটেড, মানে মাত্র 20টা সিট আমাদের অ্যাভেলেবেল থাকে। মনের মধ্যে যদি ইচ্ছে থাকে তাহলে আরেকটুখানি সাহস জোগাড় করে তোমরা চলে আসতে পারো আমার কাছে। বাকিটা আমার দায়িত্ব তোমাদেরকে শিখিয়ে পড়িয়ে নেওয়া, কেমন?
বার্থডে কাল কেক খাবে এবার। কেকটা কিন্তু খুব ভালো খেতে না প্রিয়াদি? খাও খাও খাও। একটু নামটা মুছে গেছে, অটোতে আনতে আনতে একটু চেপে গেছে, একটু ডিজাইনটাই হয়ে গেছে, চলবে। কাকিমা কেকটা কেমন খেতে গো? খুব সুন্দর খেতে। কেক খাওয়া শেষ হচ্ছে না, কেক খেয়েই যাচ্ছে, অথচ ডাইটিং করছে।